প্যানক্রিয়াসের স্টোন আসলে এটা যে অনেকেই খুব কমনলি একটা কোশ্চেন করে যে গল স্টোন বা প্যানক্রিয়াটিক স্টোন এটা হুম কি হুম সেম কিনা। হুম হুম এটা যদিও পাথর পাথর একদিকে মিল রয়েছে, কিন্তু গল স্টোনটা তৈরি হয় আমাদের কোলেস্টেরল দিয়ে, আর প্যানক্রিয়াটিক স্টোনটা তৈরি হয় হচ্ছে কি ক্যালসিয়ামের মাধ্যমে। এবং এই প্যানক্রিয়াটিক স্টোন থেকে দেখা যাচ্ছে যে আমি যেটা বলছিলাম অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে পারে। তো এই জিনিসটা আসলে যদিও নাম সেম, হুম হুম কিন্তু এটা গলস্টোন বা কিডনি স্টোনের মতো সেম রেসপন্সও করে না, বা এটার চিকিৎসাটাও সেম না। আচ্ছা, মানে চিকিৎসাটার মধ্যে একটা ভিন্নতা রয়েছে। ভিন্নতা রয়েছে এবং এটার আউটকামের মধ্যেও ভিন্নতা রয়েছে। আচ্ছা। চিকিৎসার মধ্যে আমি যেটা বলছিলাম একটা অপশন হচ্ছে গিয়ে আপনার মিনিমালি ইনভেসিভ। আমরা চেষ্টা করতে পারি এক নাম্বার হচ্ছে গিয়ে তাকে ট্রিটমেন্ট দেওয়া, যে ওষুধ দিয়ে চিকিৎসা করা, প্যানক্রিয়াটিক এনজাইম দেওয়া, তার নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া এবং ব্যথানাশক ওষুধ দেওয়া। দেখা যায় যে এটাতে পেশেন্টের খুব একটা রেসপন্স হয় না, কিন্তু প্রথম ৩-৪ মাস হয়তোবা পেশেন্টের ব্যথা কম থাকে। হুম হুম কিন্তু বারবার যখন ওই যে প্যানক্রিয়াসের ডাকটা যখন বন্ধ হয়ে যায় পাথর দিয়ে, হুম হুম, ডাকটা যেই ফুলে ওঠে তখন আবারই তার প্রদাহটা তৈরি হয়। আচ্ছা। আর মিনিমালি ইনভেসিভ ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম ইআরসিপি বা ইএসডব্লিউএল দিয়ে আমরা পাথর রিমুভ করতে পারি এবং চিকিৎসা করতে পারি। কিন্তু দিন শেষে দেখা যায় অনেক রুগীরই আসলে সার্জারির প্রয়োজন হয়। এবং আমরা সার্জারির ক্ষেত্রে যেটা করে থাকি, আমরা প্যানক্রিয়াসের ডাকটা ওপেন করে পাথরটা রিমুভ করে নতুন করে প্যানক্রিয়াসের জুসটা যাওয়ার জন্য বা রসটা যাওয়ার জন্য একটা অল্টারনেটিভ পাথ তৈরি করে দিই, আমরা হুম হুম অল্টারনেটিভ হুম, রাস্তা তৈরি করে দিই। আচ্ছা। তাতে ওই প্যানক্রিয়াসের ভিতরে আর নতুন করে প্রেশার তৈরি হয় না। এবং যে কারণে পাথরটা হচ্ছে সেটা যদি অ্যাড্রেস করা যায়, অ্যালকোহলিজম, ওবেসিটি বা স্মোকিং, এই জিনিসগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি, হুম সেই হুম। ক্ষেত্রে এই চিকিৎসায় বেশ ভালো আউটকাম আমরা দিতে পারি রোগীদেরকে।